গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন 10:10 সব হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। জাস্ট ব্রেকফাস্টটা করবো। ওই যে ব্রেকফাস্ট রেডি আমার, চাউমিন। কালকে দেখলেই চাউমিন করে রেখেছিলাম। তো ওর বাবাও বেরিয়ে গেছে, যেহেতু আজকে মানডে, সবারই আজকে হুলুস টুলুস থাকে। একদিন দুদিন ছুটির পর সোমবারটা প্রচণ্ড প্রচণ্ড বিরক্তিকর লাগে, সবারই এটা লাগে। তো কিছু করার নেই। ওর বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সোমবার, আর রায়ন আর মামের তো কলেজ স্কুল, সুতরাং ও তো বেরোতেই হবে, টাইমে যেতেই হবে। তো যাই হোক, মঙ্গলা তো আসেনি। কালকে ঘর ঝাড়া পোছা ছিল, আজকে আর কিছু করিনি, শুধু ওপরটা মুছে নিয়েছি, গ্যাসের টপটা দিয়ে স্ল্যাবটা দিয়ে মুছে নিয়েছি পরিষ্কার। আর রান্নাবান্না তো কিছু করা নেই, দুদিন ধরে যা রান্নাবান্না করেছি, আর রান্নাবান্নার কোনো প্রশ্নই নেই। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার। রায়নের খাবারটা শুধু বার করে রেখে যাবো, রায়ন মাইক্রোওভেনে গরম করে খাবে। সবই মোটামুটি রেডি, কিন্তু পড়তে যাওয়াটাই রায়নের খুব চাপ। আমাকে মনে হচ্ছে আজকে স্যারকে বলে তাড়াতাড়ি আসতে হবে অফিস থেকে, নাহলে রায়নকে পড়তে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। টোটো দাদাকে ফোন করেছিলাম, টোটো দাদা বললো ওই সময়টা একটু অসুবিধা হয়, তাও জানাবে, জানাইনি। দেখি আরেকবার ফোন করবো, যদি টোটো দাদা নিয়ে যায় তাহলে তো খুব ভালো, আর না নিয়ে গেলে আমাকে চলে আসতে হবে, দেখা যাক। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, সব হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে গেছি, এবার বেরোই। এবার না বেরোলে দেরি হবে। একেবারে দেখা হচ্ছে, দেখি কখন বাড়িতে আসি তখন। গুড ইভিনিং সবাইকে। 6:05 এই ঘরে ঢুকলাম। রায়নের এখনও পড়া হয়নি, তাই টোটো দাদা এখনও মানে রায়নকে আনতেও যায়নি। রায়নকে ফোন করলাম, বলে বাকি আছে, ও করছে, করুক, টোটো দাদা ওকে নিয়ে আসবে। আর এখন কাজ বলতে আমি ব্যবসার হিসাবপত্র কিছু পেন্ডিং আছে, সেটা করব, ভাত করব। ওই ঘরটা গোছাতে হবে মাম, ওই ঘরটা গোছাবো। আর মামকে দেখো, এত ঠান্ডা পড়েছে নাকি। খাবার কি খাবি? হ্যাঁ, সেটা করবো। কফি খাবি? তাহলে এই দিচ্ছি, কফিটাকে একটু ভালো করে বিট কর। আরে আমার আঙুলটা কাটা না, আমি তো ঘুরতে পারবো না, আর ওইটুকু কফি তো কোনো কিছুতে বিট করা যাবে না। তো যাই হোক, আর আজকে এই জীবনে মানে প্রথম আমি একা একা প্রতিদিন দেখি অটো স্ট্যান্ডা থেকে কিসের একটা বড়া খায় সবাই, বেশ ভালো একটা ফ্লেভার বেরোয়, কিন্তু কখনো নিজে কখনো একা একা খাই না বলে আর কখনো কেনাও হয়নি, বাড়িতেও নিয়ে আসা হয়নি কিনে। আজকে কিনেছি, ওখানে আবার 100 গ্রাম 20 টাকা এরকমভাবে বিক্রি হয়। তো যাই হোক, তো ওই গ্রাম অনুযায়ী নিয়েছি, 100 গ্রাম নিয়েছি, 4টে না 5টা উঠেছে, তাই নিয়েছি, 20 টাকা দিয়ে কিনলাম। বেশ ভালো লাগলো, ধনেপাতা আর আলু দিয়ে একটা বড়া ভেজেছে। নিয়ে এসেছি বাড়িতে, মামকে একটা দেবো, রায়নকে দেবো, আর আমি দুটো খেতে খেতেই অটোতে এলাম, ভালো লাগলো। তো যাই হোক, এখন ফ্রেশ হই, তারপরে করবো, ভাত বসাবো, তারপরে বাসনপত্র আছে, রায়ন যা যা খেয়েছে দুপুরবেলা সেগুলো ধোবো টোবো, সব গোছাবো, তারপরে কাজ নিয়ে বসবো। চলো সাথে থাকো। হয়তো আজকে খুব ছোটো ব্লগই যাবে, কারণ যেহেতু বললাম কাজ নিয়ে বসবো, কাজ করতে করতে আর কি ক্যামেরা অন করবো, তাই বললাম। চলো সাথে থাকো, পরে আসছি। বাজে, ওদিকে মেশিন প্রায় শেষের পথে কাঁচা, ওদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠ ধরানো হয়ে গেছে, ওইদিকে সব ধুয়ে ধায়ে রেখেছি। আর এই যে রায়ন এখন পড়ে এসছে, টোটোবাবু কোথায় চলে গেছিল। আর ওই আরেকজনকে দেখা, এই মেয়েটা, এই মেয়েটা, মেয়েটা একটু হ্যালো গাইস বলো, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। কি অবস্থা, এই যে ফোনের নেশা হয়ে গেছে কিন্তু খুব। ওমা কি সুন্দর, বাহ কি সুন্দর, মাম্মাম মামের হাতটা দেখ কি সুন্দর। ওমা চল চল, নীল পালিশ পরে তাড়াতাড়ি যা, দেখিস 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 দেখিস, যা 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 যা, নীল পালিশ পরে। কি অবস্থা। আমি ক্যামেরা অন করলাম, কফি খেলাম আমরা, কিন্তু কফিটা দেখাতেই ভুলে গেলাম। ওই যে রায়ন খাচ্ছে। কেমন হয়েছে রায়ন কফিটা? হেভি হয়েছে। তোমার কেমন লেগেছে ম্যাডাম? ভালো লেগেছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন একটু কফিটা খেতে ভালোই লাগে। ভালো বলে যাই। বিশ্বজিৎ আন্টি কোথায়? বিশ্বজিৎ আন্টি এটাতে কি বললি? বিশ্বজিৎ আন্টিকে বলতে হবে। হ্যাঁ, তোমার নতুন এখন পরিচয় নাম রায়ন দিয়েছে। যাই হোক, এই যে কাপগুলোই দেখালাম। আমি সবসময় খালি প্লেট, খালি বা গ্লাস, খালি কাপ এসবই দেখাই। ওই যে রায়নের আছে, এবার লোকে আমাদের অ্যামাউন্টটা বুঝতে পারে না। আগের দিন মুড়ির অ্যামাউন্টটা লোকে কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, যে কতটা খাই। এই কাপের 1 কাপ করে কফি খেয়েছি, এটার 1 কাপ, মাম খেয়েছে এটার 1 কাপ, স্বর্ণা এটা, আমি এটা, রায়ন ওটার 1 কাপ খাচ্ছে।
যাই হোক চলো আজকে একটু মনটা খুশি খুশি, ভাবলাম আমার হাত লেগে কেটে গেল। যাই হোক ভেবেছিলাম কাজে বলবো, কিন্তু এখন সোনার সাথেই না। ও চলো পরে আসছি। দেখি দেখি এখানে রাখো, এখানে রাখো, হাতটা এখানে রাখো। ও বাবা মাম কি পড়েছো? পিঙ্ক কালার। পিঙ্ক কালার? না পিঙ্ক কালারের এটা কি পড়েছো? পিঙ্ক কালারের এটা কি? মাম মাম পরিয়ে দিয়েছে। তা বল এটা নেল পলিশ। আবার পায়ে কি কালার পড়েছো? দেখি দেখি আবার পায়েও পড়েছে। এদিকে সামনে এসো, সামনে এসো। হ্যাঁ এটা কি কালার পড়েছো পায়ে? পায়ে কি কালার? না এটা ঠিক করে বলো, পায়ে কি কালার? গ্রিন। হ্যাঁ গ্রিন বলছো তো? ঠিকই বলেছি। হ্যাঁ। তো না ইয়ে এটা দেখো পিঙ্ক দেখো। এটা তুতে আসি গ্রিন মেশাতে যে কালারটা আসে একটু ফিরোজা ফিরোজা। ঠিক বলে দেখেছি। এই মাম এখানটা একটু লাগিয়েছে, একটু রিমুভার দে। বলবে তুমি? বলো। কি সুন্দর লাগছে মাম্মাম, হাতটা দেখি। মাম্মাম হাতটা একটু দেখি, হাতটা একটু দেখাও, আর একবার হাতটা দেখাও। ও বাবা কে পরিয়ে দিল? মাম পরিয়ে দিয়েছে। রান দেখা কোথায় লেগেছে। হ্যাঁ পিঙ্ক কালার করতে। ওখানে একটু তুলে দে তো। হিসাবপত্র নিয়ে বসেছি, আর একে দেখো না এই আঙ্কেলকে ফোন করছে। আঙ্কেলকে ফোন করছে। কি রে আঙ্কেলকে ফোন করছিস? কি বলছে আঙ্কেল? আজকে পিঙ্ক কালার হচ্ছে। হ্যাঁ পিঙ্ক কালার রান্না করছে। রান্না করছে আঙ্কেল? কি রান্না করছে? কি রান্না করছে আঙ্কেল? কি দাঁড়ান? হ্যাঁ রুটি বানানো করছে। রুটি রান্না করছে। হ্যাঁ ওরে বাবা এক্সপ্রেশন দেখো শুধু, চোখে মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো। ওটা ফোন ডায়াল করছে। কবো হ্যাঁ করো। আজকে কবো। করো। দুদিন আগে কিচ্ছু বলতে পারতো না, পুরো স্পষ্ট সব কথা বলে এখন। এই কি হলো কি হলো কি হলো? ওইদিকে আমি কালকে সকালে ওরা টিফিন নিয়ে যাবে ডিম সেদ্ধ আর কেক, ডিম সেদ্ধ বসিয়েছি। আর একে দেখো এটা কি হচ্ছে? এটা ডিম সেদ্ধ হচ্ছে। চলো স্বর্ণা চলে গেছে, স্বর্ণার বর এসে আমি রাস্তার কাজগুলো সেরে নিই। মামের সাথে সেলফি তুলছে মাম্মাম। এতক্ষণ আমার সাথে সেলফি তুললো। আরেকটা সেলফি তোলো, আরেকটা সেলফি। এতক্ষণ আমার সাথে সেলফি তুললো, এখন মামের সাথে গেছে সেলফি। এটা সেলফি হচ্ছে না তো, এরকমভাবে সেলফি তুলতে হয়। তুই তো মামের সাথে তুলতে গেলি, তুই বলি মামের সাথে তুলে আসি। এতক্ষণ আমার সাথে আমাকে ঘুরে ফিরে আসছে, আমি হিসাব করছি আমার ঘুরে ফিরে আসছে আর হাম্পি দিয়ে চলে যাচ্ছে। ওকে নিয়েই কেটে যায় সন্ধে আমাদের। ও সন্ধেবেলা না আসলেই মন খারাপ লাগে। ওই দেখো সেলফি তুলছে, ওটা ওর ফোন, বুঝেছো তোমরা? এখন সেলফি তুলছে। অফ শোল্ডার হয়ে গেছে তো জামাটা, জামা অফ শোল্ডার হয়ে গেছে শীতকালে। হয়নি এখনো? হয়নি কেন? হয়নি এখনো হয়নি। দেখো সেই কবে থেকে এরকম অগোছালো হয়ে পড়ে রয়েছে, গোছানোই হচ্ছে না। আজকে একটু খানিকটা যেগুলো যেগুলো ডেলিভারি হওয়ার আছে সেগুলো একটু গুছিয়ে নিই আমি আর মাম মিলে। তারপরে দেখি মাম বলছে কালকে গোছাবে, থাক তাহলে কালকে গোছাবো। আজকে এগুলো একটু গুছিয়ে নিই যেগুলো যেগুলো ডেলিভারির আছে। এই যে ব্লগ করছে, ব্লগ এরকম ভাবে করতে হয় তো, ফোন তোরে ব্লগ করতে হয়। এই এরকম ভাবে যেরকম ভাবে করছিল ব্লগ। বল আন্টি কি করছে জিজ্ঞাসা কর আন্টিকে। এরকম ভাবে ব্লগ করছিল এতক্ষণ, করো। আন্টিকে জিজ্ঞাসা কর আন্টি কি করছে। না আন্টিকে জিজ্ঞাসা কর আন্টি কি করছে, মাম কি করছে, দাদা কি করছে, এগুলো বল ব্লগে বল। লিটারালি ব্লগ করছিল এরকম ভাবে ফোন ধরে, যেরকম ভাবে আমি ব্লগ করি। ও বাবা আবার হুশ করছিস কেন? পুরো পাকা ঝানু হয়ে গেছে মোটামুটি। এই যে পাকা ঝানু মেয়ে বৈদিকা সামন্ত। বৈদিকা সামন্ত পুরো পাকা ঝানু। হাই তুমি এটা আমি টিভি কার ছবি তুলছো? আন্টি আন্টি ছবি তুলছো? আচ্ছা 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 ঠিক করে। ও বাহ তুই ছবি তুলছিস না ব্লগ করছিস? এটা ছবি তুলছো না ব্লগ করছো? কি করছো? ব্লগ করছে। ও ভাবা যায়। নোট কিভাবে দাঁড়াবো? আন্টি আন্টি করো। আচ্ছা এদিকে ঘুরবো। আচ্ছা নাও দাঁড়িয়েছি, এবার ঠিক আছে। তাহলে কিভাবে দাঁড়াবো? আন্টি আন্টি করো। আচ্ছা না ওই যে এরকম ভাবে দাঁড়াবো না এরকম ভাবে দাঁড়াবো? এটা হাত করো। ও হাতটা খুলে দেবো? হ্যাঁ
আচ্ছা না, এই যে হাতটা খুলে দিয়েছি। হচ্ছে না। হাতটাকে পুরো সরাতে হবে। হ্যাঁ এটা হচ্ছে না। আচ্ছা নাও নাও নাও, এই যে দেখো। হ্যাঁ? বাবা তোল 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 তাড়াতাড়ি হয়ে গেছে। হয়েছে আন্টি ছবি তো? হয়নি। এখনো হয়নি, কখন করবে তুমি? তাড়াতাড়ি করো। হয়ে গেছে। কি অবস্থা! হয়নি। এটা আন্টি করো। ও আমি সরে যাব। ও মাই গড, ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ সন্ধ্যেবেলা আমাদের। হয়ে গেছে। হয়নি। কত- আর কতক্ষণ বাকি হয়নি? এত কত ব্লক করলে হয় না, গরম লাগছে সবার। মাই গড, এটা আন্টি করো। না ব্যাস আবার কি, তাড়াতাড়ি কর, তুই দাঁড়িয়ে আছে তো আন্টি। নাইস, হয়ে গেছে হয়ে গেছে। পুচকুকে দিতে স্বর্ণার ঘরে গেছিলাম, ওখানে স্বর্ণা আবার নাগেটস ভাজলো, আর একটা কি চিকেন কি একটা স্টিক নাকি বললো ভাজলো, জোর করে খাওয়ালো, খেয়ে নিচে এলাম। ক্যামেরাটা অন করিনি, গল্প করছিলাম তাই। এই হচ্ছে ব্যাপার। আর আমি একটা কুর্তি নিয়েছি, আমার কুর্তি নেই বেশি, আমার সমস্ত কুর্তিগুলো সব বাতিল হয়ে গেছে, ওই জন্য একই কুর্তি পরে অফিস যেতে হচ্ছে। জন্য একটা কুর্তি নিয়েছি, কিন্তু এটা একটু অল্টার করাতে হবে। কী ব্যাপার, পড়া হয়েছে? আর ও গত সপ্তাহের ব্লগে বলেছিল যে 19 পাবে 20-তে, এসএসটিতেও 19ই পেয়েছে। তার জন্য আমার কথা রাখি। তার জন্য ধরাকে সারা কেন মনে করছে। 80-তে যদি 79 পায় তাহলে কাজের কাজ হবে, তাই না? 79 থেকে 3-4 মার্কস করে যাবে। দেখা যাবে। যাই হোক, চলো, এখন তো খাবে না, সবারই পেট ভর্তি, তাই তো? হ্যাঁ বাবা। এখন খাবে না, পরে খাবে। হ্যাঁ, একটু বসি, মেয়ের সাথে গল্প করি, পরে আসছি। 10:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে রসা ছিল আর ছ্যাঁচড়া ছিল। রায়ন তো খেতেই চাইছিল না, ঘুমিয়ে পড়েছিল, তাড়াহুড়ো করে খেতে দিলাম। ওর জন্য আর কিছু ভিডিও করিনি, কারণ রায়নের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। খুব স্বাভাবিক, সেই ভোরবেলা 5:30 পৌনে 6টায় ওঠে রায়ন। আর দুপুরবেলা তো মোটামুটি ঘুমাই না। যখন খুব পড়তে বসার চাপ থাকে তখন ঘুম পায়, আর যখন পড়তে বসার চাপ থাকে না তখন ঘুম পায় না। তো যাই হোক, আমার ব্লগ দেখে কেউ ব্লগ করা শিখলো, আজকে আমি সেটা বুঝলাম। একটা 2 বছর 2 মাসের বাচ্চাও আমার ব্লগ দেখে ব্লগ করছে, তাই না মাম? মাম্মাম। তো চলো, সত্যি মাম্মাম না আসলে সন্ধ্যেটা একদম ভালো লাগে না, এত পাকা পাকা কথা বলে, সদ্য কথা শিখছে তো, সত্যি। চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।